স্যালারিও ঢোকেনি। কি করবো আমি এখন? ওষুধগুলো তো কিনতেই হবে। না না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। মিঠিকে আমি কষ্ট দিতে পারবো না। আই এম এক্সট্রিমলি সরি। অনেক চেষ্টা করলাম কিন্তু ওনাকে বাঁচাতে পারলাম না। মিঠি আর আমার পৃথিবীতে, আমাদের পৃথিবীতে তোমাকে স্বাগত। হ্যাঁ, এসো। ওষুধ, মিঠির ওষুধ শেষ হয়ে গেছে। ও, কিনতে হবে তো। অনেকগুলো ওষুধ শেষ হয়ে গেছে। $300? এতগুলো ওষুধ 300 টাকায় তো হবে না। তার মধ্যে স্যালারিও ঢোকেনি। কি করবো আমি এখন? ওষুধগুলো তো কিনতেই হবে। না না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। মিঠিকে আমি কষ্ট দিতে পারবো না। থাক থাক থাক, বেঁচে থাক। রনো, মামুনি, কেমন আছিস তুই? একদম এই ক্লাস ঝাকাস। তুমি কেমন আছো? ঝাক্কাস। আচ্ছা, একটা কথা বলো, মেসমনির এরকম চেহারা হয়েছে কেন? মানে এরকম রোগা রোগা লাগছে। আচ্ছা, তোমায় কি মামুনি ঠিকঠাক খেতে টেতে দেয় না নাকি? খেতে দেবে না কেন? তবে এখন হেলদি থাকাটাই তো ভালো, তাই না? দাদু, দাদু, তুমি কিন্তু সেই একদম রাজার মতোই আছো। আর আমার কথা যদি বিশ্বাস করো তাহলে আর কিছু মাসের মধ্যেই তুমি একদম ফিট হয়ে যাবে আর আবার আগের মতো হাঁটাচলাও করতে পারবে। ট্রাস্ট মি। রণজয়, কোনো শারীরিক অসুস্থতার কারণে তোমার দাদু আজকে এই অবস্থায় নেই। অনেক বড় একটা মানসিক ট্রমার জন্য মানুষটা এই অবস্থায় রয়েছে। যাই হোক, আমার মনে হয় তোমার দাদু খুব তাড়াতাড়ি আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। এই কি রে রনো, তোর খিদে টিদে পাইনি? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে, আমি খাবার পাচ্ছি। দাদু, আমি এই গেলাম আর এই এলাম। প্রহ্লাদ, দাদাবুর ব্যাগটা ঘরে রেখে এসো। আচ্ছা শোনো না, সে নয় হবে, তুমি আগে আমাকে বলো আমার জন্য স্পেশাল কি কি রান্না করেছো। চলো চলো চলো, দেখাবে, চলো। আমাদের বাঁচান প্রলয় বাবু, আমাদের বাঁচান, আমাদের বাঁচান প্রলয় বাবু, আমাদের বাঁচান। অনেক কষ্ট করে একটা মাথা গোঁজার ঠাঁই পেয়েছিলাম, এবার সেখান থেকে যদি তাড়িয়ে দেওয়া হয়, কোথায় থাকবো আমরা? আপনি আমাদের শেষ ভরসা প্রলয় বাবু, দয়া করে কিছু ব্যবস্থা করুন। আপনি আমাদের বাঁচান প্রলয় বাবু, আপনি আমাদের বাঁচান। বাবা, বাবা, এদের কথা কানে নেওয়ার কোনো মানে হয় না। আর সব সময় সবার হেল্প করাটা তো বোকামি। আর বাবা, এদের কারুর ভোটার কার্ডই নেই। বাবা, রাজনীতির ব্যাপারে তো তোমার জ্ঞানের নাড়ি একেবারে টনটনে দেখতে পাচ্ছি। হ্যাঁ ওরে মরকট, এই সর্বহারাদের পাশে থেকে থেকেই তো আমরা আজ এই জায়গায়। মানুষ আমাদের এখন ভরসা করতে শুরু করেছে, আর মানুষ যারে ভরসা করে ভোট তারেই দেয়, এটা জানবা গবেট কোথাকার। কিন্তু বাবা, আমরা যদি এই সর্বহারাদের পাশে থাকি, ওরা আমাদের হয়ে ঢেড়া পেটাবে, সেটা আগের কাল লাভ গবেট কোথাকার। আজি এই মানুষগুলোর একজনেরও যাতে ঘর বাড়ি জমি জিরে অন্য কেউ কেড়ে নিতে না পারে, সে দায়িত্ব আমি তোমারে দিচ্ছি।
রুটি, কাপড় আর মকান, এই তিনটে জিনিসের নাম শুনেছো? গরিব মানুষের কাছে এই তিনটে জিনিস ছাড়া আর কোনো কিছুর কোনো মানে নেই। আমরা যদি এদের পাশে না দাঁড়াই, এরা যাবে কোথায়, বাঁচবে কি করে? গবেট কথাকার। বাবা তুমি টেনশন করো না, আমি আছি তো, আমি সামনে নেব। আমাদের বাঁচান, আমাদের বাঁচান প্রলয় বাবু, আমাদের বাঁচান। এইবারে আমি খেলবো। বাঁচান প্রলয় বাবু, আমাদের বাঁচান। ওরা আমাদের ঘর বাড়ি সব ভেঙে দিচ্ছে, দয়া করে কিছু ব্যবস্থা করুন, কিছু ব্যবস্থা করুন প্রলয় বাবু। আপনারা শান্ত হন, শান্ত হন আপনারা। আপনাদের কোনো ভয় নেই, আপনাদের ঘর কেউ ভাঙবে না। আমি আছি তো আপনাদের পাশে, নাকি? আপনাদের টেনশন করার কোনো কারণই নেই। আপনারা যেখানে থাকতেন সেখানেই থাকবেন। আপনাদের থাকার জায়গার ওপর যে নজর দেবে, বাবার দিব্যি বলছি, চোখ উপড়ে নেব। আপনারা নিশ্চিন্তে ঘরে চলে যান। এই আমার ছোট ছেলে আদি আছে আপনাদের পাশে, আপনাদের কোনো চিন্তা নেই, যান। প্রলয় বাবু অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রলয় চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ প্রলয় চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ প্রলয় চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ প্রলয় চক্রবর্তী জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমি দেখে নিচ্ছি বাবা, তুমি রিল্যাক্স থাকো। যাও, তাড়াতাড়ি যাও। চল। তুমি আবার কোথায় চললে? বাবা আমি ভাবছিলাম আমি গেলে আদির একটু হেল্প হতো, আমি তাহলে আসি। না, কোনো দরকার নেই। আমার ছোট ছেলে আদি সব ভালো করে সামলে নিতে পারবে। দেখো, তোমার দ্বারা কিছু হোক আর না হোক, রাজনীতি যে তোমার দ্বারা হবে না সেটা আমি ভালো করে বুঝে গিয়েছি। যাও, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও। মা বল। বলছি আমি একটু বেরোচ্ছি, ওষুধের দোকানে যাচ্ছি। মিঠির ওষুধগুলো শেষ হয়ে গেছে, কিনতে হবে। আচ্ছা, বলছি পল্লবী, হ্যাঁ মা। টাকা পয়সা যদি কিছু। না মা, টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। মা, মিঠিকে যখন আমি এই বাড়িতে নিয়ে এসেছি, ওর যাবতীয় দায়িত্ব শুধুমাত্র আমার। আসছি। এই রাজু, তুই যদি যা তো।